চাঁদাবাজি। কারো দোকান কেউ দখল করতে পারবে না, করে কেউ করে না। আপনাদের এই কলাতিয়া বাজারে কেউ মদ খায়, মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল কেউ খায় কিনা বলেন আপনারা? যদি খায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন, মনে থাকবে কথা না? কারণ বিএনপি ভালো মানুষের দল, বিএনপি ভালো মানুষেরা বিএনপি করে। অতএব বিএনপির নাম দিয়ে যদি কোন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কোন প্রেতাত্মা ঢুকে কোন ধরনের মানে অন্যায় করে, সেটা কখনো বরদাস্ত করবেন না, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে তুলে দেবেন। এবং বিএনপির যদি কেউ এর মধ্যে জড়িত থাকে তাকে আমরা বিএনপিতে রাখবো না, সে বিএনপি করতে পারবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, শত শত নেতা কর্মী শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে। সর্বশেষ 2024 সালে ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ করেছে। আমাদের এই এলাকার সন্তান রিয়াজ শহীদ হয়েছে, সাইদ রংপুরের শহীদ হয়েছে, চট্টগ্রামের ওয়াসিম শহীদ হয়েছে, এমনি ভাবে হাজার হাজার নেতা কর্মী তারা শহীদ হয়েছে এই বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আপনাদের মনে আছে 2 দিন আগেও বলেছিল যে শেখ মুজিবের মেয়ে পালায় না, 2 দিন আগেও বলেছিল আওয়ামী লীগ পালায় না, 2 দিন পরেই দেখলেন তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন পালিয়ে যেতে বাধ্য হয়েছে? জনগণের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, যার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আজকে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে, এই নতুন বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। আপনাদের মনে আছে 52-এর অনেকে এখানে আছেন মুরব্বী, আমার 52-এর ভাষা আন্দোলন দেখেছেন। সেদিন সালাম বরকত রক্তের বিনিময়ে বাংলাদেশে আমরা মায়ের ভাষা পেয়েছিলাম। 62-এর শিক্ষা আন্দোলনে আমরা ওয়াজিদুল্লাহ মামুনের রক্তের বিনিময়ে আমরা শিক্ষার অধিকার পেয়েছিলাম। আপনারা জানেন শহীদ আসাদের রক্তের বিনিময়ে 69-এ গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। আমরা সেই শহীদ আসাদকে স্মরণ করি। আপনারা জানেন 71-এ সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন, জিহাদ এবং ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত এরশাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছিলাম। সেই বাংলাদেশে আবার যখন স্বৈরাচার বসে পড়েছিল, চেপে বসেছিল, তারপরে শুরু হলো আন্দোলন। সেই আন্দোলনে 2024 সালের জুলাই আগস্টের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আবার নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ এখন আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের প্রসেস শুরু করেছে, ভোটার লিস্ট হালনাগাদ হচ্ছে এবং এই ভোটার লিস্ট শেষ করে সামনে নির্বাচনের তারিখ গতকাল প্রধান উপদেষ্টা বলেছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব। শোনেন না আপনারা? নির্বাচনের তারিখ ঘোষণা হবে। সেই নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ থাকবে, 18-তে ব্যারিস্টার ইরফান ইবনে আমার নবী নির্বাচন করেছে কেরানীগঞ্জে, ইনশাআল্লাহ আগামীতে করবে। আপনারা তার জন্য দোয়া করবেন এবং এই কেরানীগঞ্জকে যেন একটি মডার্ন সিটি আমরা করতে পারি সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই। আপনারা সকলে সুন্দরভাবে থাকবেন, ভালো থাকবেন, শান্তিপূর্ণভাবে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব আমরা কি নির্বাচন চাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার হবে। সেই গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে এবং আমাদের স্কুলের জন্য, কলেজের জন্য আপনাদের মনে আছে বিল্ডিং দিয়েছিলাম। আবারও যেগুলো বিল্ডিং গুলি প্রয়োজন হবে সেগুলি আমরা করব। আপনারা জানেন এই কলাতিয়ার ঐতিহ্য রয়েছে। আমাদের শ্রদ্ধেয় সাদেক আলী স্যার আজকে আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করো। ইদ্রিস স্যার আমাদের মাঝে নেই। এমনি ভাবে অনেক শিক্ষক আমাদের মাঝখান থেকে চলে গেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আজকে বর্তমানে অধ্যক্ষ সাহেব, প্রধান শিক্ষক সাহেব সহ
অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং ছোট শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, আপনারা তাদেরকে মনে রেখে আপনারা স্কুলকে কলেজকে সুন্দরভাবে গড়ে তুলবেন এবং যাতে ভালো ফলাফল করতে পারে, ছাত্ররা শিক্ষায় মনোনিবেশ করতে পারে। অনেক অভিভাবক এখানে উপস্থিত আছে, অভিভাবকরা বাড়িতে ছেলে মেয়েদের লেখাপড়া করতে বলবেন আর স্কুলে কলেজে আমাদের সরকারি শিক্ষকরা লেখাপড়া করতে বলবেন, এই অনুরোধ আমি রাখছি। এই কথা বলে আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে কলাতিয়া ডিগ্রি কলেজ এবং কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।